আমরা অর্থনীতিতে, রাজনীতিতে সকল মানুষের অধিকারকে নিশ্চিত করতে পারবো, সেই ধরনের একটা বাংলাদেশ গড়ে তুলবার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই বাংলাদেশকে আমরা নতুন করে পুরনো অতীতটাকে ভুলে গিয়ে, আমাদের যত তিক্ততা আছে সবকিছু ভুলে গিয়ে একটা সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন এবং তা গড়ে তুলতে শুরু করেছিলেন। আজকে এখানে আমাদের রানী মাতা তিতা বক্তব্য পড়েছেন। 92 সালে তারা আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তারা বসেছিলেন, কথা বলেছিলেন। এবং পরবর্তীকালে আমাদের এখনকার যিনি তরুণ নেতা, যার উপরে গোটা দেশ তাকিয়ে আছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা স্বপ্ন নিয়ে, সেই তারেক রহমানের সঙ্গেও তারা বসেছিলেন, কথা বলেছিলেন। আজকে সেই সময়টুকু আবার ফিরিয়ে আনা দরকার। আজকে আমাদের মা বোনেরা এখানে এসেছে অনেক দূর দূরান্ত থেকে, আমার ভাইয়েরা এসেছেন সেই দক্ষিণ থেকে, দক্ষিণের জেলাগুলো থেকে। একটা আশা তাদের সামনে আছে। সেই আশাটা হচ্ছে কি, যে আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সেটাই নিশ্চয়তা আজকে আমাদের তারেক রহমান সাহেব দেবেন। আমরা বাংলাদেশকে সেইভাবেই একটা গড়ে তুলতে চাই, যেখানে সকল ধর্মের, সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। আমাদের ভিশন 2030 কথা বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আমাদের 31 দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি কথা বলেছেন জনাব তারেক রহমান সাহেব, সেই কথাগুলো আলোচনা হয়েছে। আমি শুধু একটি কথা বলতে চাই, এ দেশটা আপনার, এই মাটি আপনার। 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, সেই যুদ্ধের সময়ে কিন্তু আমাদের কোনো পার্থক্য ছিল না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশকে স্বাধীন করবার জন্য লড়াই করেছিলাম। আজকে আবার সেই মন্ত্রে উদ্দীপ্ত হয়ে আসুন আমরা সবাই বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমাদের এই মানুষগুলো যারা ভূখণ্ডে বাস করি তাদের বাস করবার উপযোগী একটা দেশে রূপান্তরিত করতে চাই। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।